প্রিয় বন্ধু, তুমি বলো তো, মানুষের জীবনকাল সর্বোচ্চ কত? ৭০, ৮০, এর বেশি তো খুব কমই হয়। এই নির্দিষ্ট সময় থেকে তোমার কত বছর কেটে গেছে আর কত বছর তোমার হাতে আছে? তুমি কি কখনো হিসেব করে দেখেছ? একবার হিসেব করে দেখো তো, তোমার জীবনকাল যদি ৭০ হয়, সেখান থেকে যদি ৪০ কিংবা ৫০ পেরিয়ে যায়, তবে তোমার হাতে আর কত বছর আছে? তুমি আর কতদিন এই পৃথিবীতে থাকতে পারবে? হিসাব করে দেখেছ কি? তোমার ৭০ বছরের জীবনকাল থেকে আস্তে, আস্তে অনেকগুলো বছর কেটে গেছে। কেটে গেছে ৪০, ৫০ কিংবা আরো বেশি। তাহলে আর কত বাকি আছে? তোমার যাবার সময় যে নিকটে চলে এসেছে, তুমি কি যাবার জন্য প্রস্তুতি নিয়েছ? পরকালের সম্বল ন্যাক-আমল সংগ্রহ করেছ? তুমি তো এখনই ফেরোনি সেই স্রষ্টার দিকে, যে স্রষ্টা তোমাকে বানালো, যেই স্রষ্টা তোমাকে খাওয়ালো, যেই স্রষ্টা তোমাকে পড়ালো, যেই স্রষ্টা সকল প্রয়োজনীয় আসবাব তোমাকে দান করে একটা সুখী স্বাচ্ছন্দ্যময় জীবন উপহার দিল। সেই স্রষ্টাকে তুমি ভুলে গেলে? সেই স্রষ্টার নির্দেশ ৪০-৫০ বছর যাবৎ অমান্য করে আসছো। তুমি কি কখনো ভেবে দেখেছ এই বিষয়টি? তুমি কি রবের দিকে ফিরবে না? তুমি কি চরম অকৃতজ্ঞ হয়ে মাথা হেঁট করে রবের সামনে পরকালে দাঁড়াবে? যে মাথা আর কোনোদিন উঁচু করা সম্ভব হবে না, মাথা হেঁট করে তোমাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। তুমি কি তোমার সেই মহান স্রষ্টার দিকে ফিরবে না, যে তোমাকে বড় আদর করে সৃষ্টি করেছেন, তোমার জন্য সাজিয়েছেন এই পৃথিবী, তোমার প্রয়োজনেই সৃষ্টি করেছেন এই পৃথিবীর সকল কিছু? তুমি ভুলে গেলে তোমার রবকে, যাকে মনে রাখার কথা। আর বন্ধু বানালে ইবলিস শয়তানকে, যার থেকে দূরে থাকার কথা। তুমি শয়তানকে বন্ধু বানালে, তার কথা মতো চলে আল্লাহর হুকুম লঙ্ঘন করলে, অসংখ্য পাপ করে জীবনটাকে ধ্বংস করে দিলে। শয়তান বন্ধুকে নিয়ে পথে হাঁটলে ৪০ থেকে ৫০টা বছর। শয়তান বন্ধু তোমাকে জাহান্নামের কিনারায় নিয়ে দাঁড় করিয়েছে। জীবনের আর কটা দিন বাকি আছে বলো? এখনো যদি না বোঝো, এখনো যদি তোমার বোধোদয় না হয়, তবে আর কবে তোমার বোধোদয় হবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে লক্ষ্য করে বলছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে আমার বান্দা, এখনো কি তুমি আল্লাহর স্মরণে আতঙ্কিত হবে না? এখনো কি তুমি ভীত-সন্ত্রস্ত হবে না? এখনো কি তোমার ফেরার সময় হয়নি? তোমাকে যিনি সৃষ্টি করেছেন সেই রব তোমার ফেরার পথ চেয়ে বসে আছেন। তুমি ফিরলে মহান রব এত খুশি হবেন যে, একজন ফাঁসির আসামি যদি ফাঁসির কাষ্ঠ থেকে মুক্তি পেয়ে যায়, সে যতটা খুশি হয়, তার চেয়ে বেশি খুশি হবেন তোমার রব। ফিরে এসো সেই মহান রবের কাছে, যে রব তোমাকে অনেক বেশি ভালোবেসে সৃষ্টি করেছে। সৃষ্টিকর্তার মহানুভবতার মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস মাহে রমজান তোমার সামনে সমাগত। ক্ষমা পাওয়ার, নিজেকে পরিবর্তন করে নেওয়ার এর চেয়ে ভালো সুযোগ আর হতে পারে না। চলো এবার পাল্টাও। জীবনটাকে গন্তব্যের দিকে নিয়ে আসো। জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে হাঁটা শুরু করো। তোমার ভালোবাসার নাজরানা পেশ করবে রবের দরবারে। দুহাত জোর করে বলো, হে আমার রব, আমার ভুল হয়ে গেছে। আমি গাফেল ছিলাম, শয়তানের ধোঁকায় পড়েছিলাম। বেমালুম ভুলে গিয়েছিলাম তোমার কথা। তোমার হুকুম লঙ্ঘন করেছি দিন-রাত। হে আমার রব, তুমি আমায় ক্ষমা করো। তোমার অসীম রহমত ও ক্ষমার মাস রমজানে আমি ফিরে এসেছি। এ মাসে তুমি রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে হাজির হও বান্দা-বান্দির কাছে। তোমার রহমত, মাগফিরাত, নাজাতের মাসে তোমার রহমত পেতে, তোমার ক্ষমা পেতে তোমার দুয়ারে হাজির হয়েছি। তুমি কিভাবে আমাকে ফিরিয়ে দিবে? তুমি তো রহমান, তুমি তো রহিম। তুমি আমাকে ক্ষমা করো। আমার গুনাহগুলো মাফ করো, আমাকে পবিত্র করো। আমাকে সরল পথে পরিচালিত করো। হে আল্লাহ, আমার প্রার্থনা কবুল করো।